টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সকাল থেকে রাজ্য রাজনীতিতে একটা খবর নিয়ে ভীষণ শোরগোল, সেটা হচ্ছে রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন রাজ্যসভার সাংসদ জওহর সরকার। সেই জওহর সরকারকেই ফোন করেছেন মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ। কিন্তু জওহর সরকার তিনি ঠিক উত্তরে কি জানাবেন আমার সহকর্মী সৌরভ গুহ আমার সঙ্গে রয়েছেন। সৌরভ। সমস্যা কিছুক্ষণ আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জওহর সরকারকে ফোন করেছিলেন এবং তিনি তার যে ঘোষিত সিদ্ধান্ত, যে চিঠি তিনি দিয়েছেন, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন, এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন। কিন্তু মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর অনুরোধে সাড়া দেননি জওহর সরকার, অনুরোধ ফিরিয়ে দিয়েছেন জওহর সরকার। এবং তিনি পাশাপাশি বলেছেন যে তৃণমূল কংগ্রেস সংসদীয় দল দিল্লিতে যেভাবে পারফর্ম করছে সেটা যথেষ্ট ঠিকঠাক নয়। তার কারণ বহু প্রবীণ সাংসদরা অসম্মানিত হচ্ছেন প্রতিদিন। এই নালিশ কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে, তৃণমূল নেত্রীর কাছে করেছেন জওহর সরকার। পাশাপাশি এও বলেছেন তার ব্যক্তিগত স্তরে যোগাযোগ থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সূত্রের দাবি, যেটা আমরা জানতে পারছি তোমার মাধ্যমে, টিভি9 বাংলার দর্শকদের আমরা প্রথম জানিয়েছিলাম, আরো একবার জানাচ্ছি, আগামী 11 তারিখে দিল্লি যাচ্ছেন জওহর সরকার, দেখা করবেন জগদীপ ধনখড়ের সঙ্গে। 12 তারিখে সংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। ধন্যবাদ সৌরভ। এদিকে তিলোত্তমার জন্য বিচার চেয়ে দিকে দিকে মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। টালিগঞ্জে মিছিল কলা কুশলীদের, এনআরএস থেকে মিছিলে চিকিৎসকরা, গড়িয়াহাটে মিছিল 49টি স্কুলের প্রাক্তনীদের, আর কুমোরটুলিতে প্রতিবাদ মিছিলে মৃৎশিল্পীরা সামিল হয়েছিলেন। হেদুয়া থেকে মিছিল রিক্সা চালকদের এবং রাসবিহারীতে প্রতিবাদে বিশ্বভারতীর প্রাক্তনীরা। দিকে দিকে জনগর্জন, কারণ 1 মাস আগামীকাল এবং আগামীকাল সুপ্রিম শুনানি রয়েছে, তার আগে প্রতিবাদ মিছিল। রাজপথে জনগর্জন তিলোত্তমার প্রতিবাদে, তিলোত্তমার জন্য বিচারের দাবিতে প্রতিবাদে জনগর্জন রাজপথে। তিলোত্তমার জন্য বিচার চেয়ে রাজপথে প্রতিবাদ জনগর্জনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজ সকাল থেকে আমরা দেখেছি গড়িয়াহাট মোড় থেকে মিছিল করে দক্ষিণ কলকাতার 49টি স্কুলের প্রাক্তনীরা। সন্ধ্যে 6টা থেকে রাসবিহারী মোড়ে মিছিল প্রাক্তনীদের, বিশ্বভারতী প্রাক্তনীরা সেখানে মিছিল করেন, কারোর হাতে মশাল, কারোর মোবাইলে টর্চ আলো জ্বালিয়ে রীতিমতো প্রতিবাদ মিছিল। কৌস্তব রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। কৌস্তব, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা তুলে ধরো এবং সেখানে কারা প্রতিবাদ দেখাচ্ছেন, তাদের স্লোগান স্বাভাবিকভাবে তিলোত্তমার জন্য বিচার, সেখানকার ছবিটা তুলে ধরো কৌস্তব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাসবিহারী মোড়ে এবং দেখো তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব যে এতক্ষণ ধরে কিন্তু মানববন্ধন করার পর এখানে এসে কিন্তু মশাল জ্বালিয়ে প্রতিবাদ করছেন যে সাধারণ মানুষ, যে নাগরিক সমাজ, তারা কিন্তু এখানে মশাল জ্বালিয়ে প্রতিবাদ করছে। এবং আজকে এই দক্ষিণ কলকাতার 49টা স্কুলের প্রাক্তনীদের ডাকে এখানে আজকে এক মিছিলের ডাক দেওয়া হয়। গড়িয়াহাট থেকে রাসবিহারী মোড় পর্যন্ত সেই মিছিল চলে এবং দেখো তুমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এখানে মহিলারা কিন্তু বিক্ষোভ করছেন, বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। যত দিন এগোচ্ছে, যত সময় গড়াচ্ছে, বিক্ষোভ চলছে, ক্লান্তিহীনভাবে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, কণ্ঠ রোধ করা সম্ভব নয়। এবং এই ছবিটা কিন্তু এই দক্ষিণ কলকাতায় রাসবিহারী মোড়ে আরো প্রকট হচ্ছে। কিছুক্ষণ আগে তিলোত্তমার মা বাবা এসেছিলেন, তিলোত্তমার মা বলছেন যে যত দেখছি আমি আমার একটা মেয়েকে হারিয়েছি, কিন্তু অনেক সন্তান পেয়েছি এই মাধ্যমে। আপনারা লড়াই থামাবেন না, বিচারের দাবিতে লড়াই চলবে। এবং দেখো বিচারের দাবিতে এখানকার যে নাগরিক সমাজ ডাক দিয়েছিল, তাদের লড়াই থামবে না। পথের সাথীরা নেমেছেন, পথেই পথ চেনা হচ্ছে এবং পথে প্রত্যেকে নামছেন, পথে বারবার নামছেন। টলিপাড়া সদস্যরাও তো তারা আজ পথে নেমেছেন। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সুচরিতা। টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত তারকাদের মিছিল, সেই তারকাদের মিছিলেও সেই একই বার্তা, সঠিক বিচার তারা চাইছেন। এখন সেখানকার কি ছবি, মিছিল এই মুহূর্তে কোথায়? দেখো মিছিল এই মুহূর্তে কিন্তু রাসবিহারীতে রয়েছে এবং রাসবিহারী মোড় ক্রস করে তারা এগিয়ে যাচ্ছে হাজরা মোড়ের দিকে। এবং সবথেকে বড় ব্যাপার যেটা
বিচার চাই। আগামীকাল শুনানি রয়েছে এবং তারা সকলে তৈরি হয়ে আছেন যে শুনানির দিকে তাকিয়ে আছেন, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছেন। তারা আশা করছেন নিশ্চয়ই এমন কিছু তারা শুনতে পাবেন যাতে বিচার কিছুটা হলেও এগিয়ে থাকবে। এবং এখানকার যারা সেলিব্রিটিরা রয়েছে তারা কিন্তু বলছে সাধারণ মানুষ হিসেবে তারা রয়েছে, তাদের যে শুটিং থাকে সেই শুটিং বন্ধ রেখে তারা রাস্তায় নেমেছে এবং তারা বলছে প্রতি মুহূর্তে প্রতিদিন তারা থাকবেন এবং তিলোত্তমার বিচার তারা থাকবেন। কারণ তাদের তো আজ স্লোগান ছিল বিচার যত পিছবে মিছিল তত এগোবে, সেই কারণেই তাদের মিছিল এগিয়েই চলেছে। তারা আরো বেশি পথ বেছে নিচ্ছেন তিলোত্তমার জন্য বিচারের দাবিতে। তারা বারবার প্রতিবাদে পথে নামছেন। আমার অপর সহকর্মী সুশোভন আমার সঙ্গে রয়েছেন, আমি সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো? সেখানকার প্রতিবাদ মিছিলের, সেখানকার জনগর্জনের ছবিটা আমাদের দর্শকদের সামনে তুলে ধরো। দেখো, মিছিল এগোচ্ছে এবং সিমলা স্ট্রিট থেকে যেই মিছিল শুরু হয়েছিল শ্যামবাজার পাঁচমাথার মোড়ে সেই মিছিল শেষ হবে। তুমি দেখতে পাচ্ছ যে একদিকে যেমন মোহনবাগান সমর্থকরা রয়েছে, অন্যদিকে ইস্টবেঙ্গল সমর্থকরা রয়েছে, মোহামেডান সমর্থকরা রয়েছে, অর্থাৎ তিন দলের সমর্থক এখানে যেমন রয়েছেন। বিশেষত বলা ভালো উত্তর কলকাতার যারা বাসিন্দা তারা বিচার চায় এবং কি দ্রুত বিচার চায়। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে প্রধান যে দুই দল, একদিকে ইস্টবেঙ্গল অন্যদিকে মোহনবাগান, আমরা আগেও দেখেছি তারা একসঙ্গে এক স্বর তারা বলেছেন, আজকেও কিন্তু তার অন্যতা হয়নি। আগামীকাল শুনানি, সেখানে কি পর্যবেক্ষণ হবে তার জন্য নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন। অবশ্যই অপেক্ষা করছি, এর যথাযথ ফল বিচার করছি। আমরা ফলটা পজিটিভ চাই। আমরা ফল না পেলে আবার এই আন্দোলন আরো বড় হবে। আমরা তিন প্রধান এক হয়েছি, আমরা এই প্রতিবাদ আমরা করেই যাব। আমরা মহামান্য সুপ্রিম কোর্টের ওপর ভরসা আছে আমাদের। আশা করি পজিটিভ কিছু আমরা কালকে শুনতে পারবো এবং খুব তাড়াতাড়ি আমাদের মা বোনের যে যা দুর্ঘটনা ঘটে তার বিচার আমরা অবিলম্বে পাবো এই আশা রাখি। এই নিয়ে আমাদের প্রতিবাদ চলবে যতদিন না বিচার হবে। দেখো, হাতে মশাল, মোবাইলের ফ্ল্যাশ লাইট, যত রাত হচ্ছে একেবারে বলা যায় মশাল এবং মোবাইলের ফ্ল্যাশ লাইটে কোথাও যেন একেবারে দিনের আলোর মতো বোঝা যাচ্ছে। এবং আগামীকাল কি হয় স্বাভাবিকভাবেই সবার মতন কিন্তু একদম স্বাভাবিকভাবে সেই দিকেই তো তাকিয়ে রয়েছেন, কারণ তাদের বারবার একটাই স্লোগান ছিল, ইস্ট বেঙ্গল মোহনবাগানের একই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই স্লোগান বারবার শোনা যাবে, কারণ বিবেকানন্দ বাড়ির সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত মহামিছিল, সেই মহামিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমি আবার আমার সহকর্মী সুচরিতার কাছে যাব, কারণ সেখানে ও যেখানে রয়েছে সেখানে টালিগঞ্জের ব্যক্তিত্বরা, তারা সেলিব্রিটিরা তারা পথে নেমেছেন, কারণ তারা বলছেন বিচার যত পিছবে মিছিল তত এগোবে। তারা বারবার পথে নামবেন। সুচরিতা, সেখানকার সেলিব্রিটিরা যারা রয়েছে সেই সেলিব্রিটিদের সঙ্গে সাধারণ মানুষও মিছে গিয়েছেন, তাদের প্রতিবাদ মিছিলে এসে বারবার প্রত্যেকে যোগ দিচ্ছেন, তারাও সামিল হচ্ছেন প্রতিবাদে। সেখানকার ছবিটা আরো একবার দেখো, আমি যেমন বলেছিলাম যে রাসবিহারী মোড় ছাড়িয়ে এবার এই মিছিল হাজরার দিকে যাচ্ছে এবং হাজরাতে তারা অবস্থান করবে এবং তারা বেশ কিছুক্ষণ ওখানে থেকে গান করে বিভিন্ন রকম স্লোগানের মাধ্যমে তারা তাদের বিচার চাইবেন। এবং আরেকটা বিষয় তারা বলছেন যে তারা সবসময় একসঙ্গে না থাকতে পারলেও শহরের বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে ছোট ছোট মিছিল হচ্ছে সেখানে তারা পৌঁছে যাবেন এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের পাশে সাধারণ মানুষের মতোই তারা এই যে তিলোত্তমা তার বিচার চাইবে। এবং তাদের এই একটাই স্লোগান, যত দেরি হবে বিচার পেতে তত এই মিছিল কিন্তু আরো এগিয়ে এগিয়ে যাবে। অর্থাৎ তারা কোনোভাবেই স্থিমিত হতে দেবে না এই মিছিলকে, এই স্লোগানকে, যতক্ষণ না তিলোত্তমা তার ন্যায় বিচার পাচ্ছে। এবং আগামীকাল যেহেতু সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, এখন কিন্তু রাত জাগো কর্মসূচিতেও তারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে। একদম রবি সন্ধ্যায় জাস্টিসের দাবিতে প্রত্যেকটা মহলের পক্ষ থেকে, বিভিন্ন মহলের পক্ষ থেকে তারা পথে নেমেছেন, তারা প্রতিবাদ করছেন। কৌস্তব রয়েছেন, কারণ কৌস্তব রাসবিহারীতে রয়েছেন যেখানে বিশ্বভারতী প্রাক্তনীরা, তারা সেখানে প্রতিবাদ করছেন এবং তাদের সেখানে স্লোগান, পথে এবার নামো সাথী, পথেই হবে পথচেরা। আর এই রাসবিহারীতেই কিন্তু বেশিরভাগ প্রতিবাদ মিছিল এসে এক হচ্ছে। সেখানকার ছবি তুলে ধরবেন সহকর্মী কৌস্তব রয়েছেন। কৌস্তব, শর্মিষ্ঠা, দেখো, একটা কথা বলতেই হচ্ছে যে
মিছিল মানুষ খুঁজছে না, মানুষ মিছিল খুঁজছে। যেখানে যেখানে মিছিল হচ্ছে মানুষ কিন্তু সেখানে সেখানে জমায়েত হয়ে যাচ্ছেন। এবং এই ছবিটা রাসবিহারী মোড়ে বিভিন্ন রকম ছবি, এখানে প্রতিবাদের অনেক রকম ভাষা হয়। কেউ কখনো গানের মাধ্যমে প্রতিবাদ করছেন, কেউ পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ করছেন। এবং দেখো তোমাকে এই ছবিটা দেখাচ্ছি, এখানে স্ট্রিট পেন্টিংয়ের মাধ্যমে প্রতিবাদের ভাষা তুলে ধরা হচ্ছে। প্রতিবাদ থামানো চলবে না এবং মানুষ যেন এই যে প্রতিবাদের ভাষাটা, আন্দোলনের অনেক রকম যে ভাষা হয় এবং যত সময় গড়াচ্ছে আরো দৃঢ় হচ্ছে আন্দোলনের ভাষা। এবং এই ছবিটা সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি, রাসবিহারীর ছবিটা এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি। আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, কিন্তু তার আগে নাগরিক সমাজ তারা পথে নেমেছে এবং বিভিন্ন মহল থেকে এখানে মানুষজন তারা রাস্তায় নেমেছেন। দক্ষিণ কলকাতার যে 49টা স্কুল রয়েছে, সেই 49টা স্কুলের প্রাক্তনীদের ডাকে মহা মিছিল। একটা সময় দেশপ্রিয় পার্কে যখন মিছিলের মাথা ছিল, সেই মিছিলের শেষ ছিল কিন্তু ঠিক গড়িয়াহাটের আগে পর্যন্ত। ফলে আন্দাজ করাই যায় যে কত মানুষের সমাগম হয়েছে এই মিছিলে, জনসমুদ্র কার্যত বলা যেতে পারে। শর্মিষ্ঠা, দেখো এইরকম মিছিল যদি চলতে থাকে, আমরা জানি আর ঠিক একটা মাস পরে কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, কিন্তু একই সঙ্গে কিন্তু মানুষের প্রতিবাদের ভাষাও কিন্তু চলতে থাকছে। মানুষ কিন্তু তাদের প্রতিবাদের ভাষা কিন্তু তুলে ধরছেন। একটার পর একটা রবিবার কেটে যাচ্ছে, সেই প্রত্যেকটা রবিবার যখন কাটছে আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদের ঝাঁজ বা প্রতিবাদের আঁচ আরোই বেড়ে চলেছে। কারণ তুমি যে জায়গায় রয়েছো রাসবিহারী, সেই রাসবিহারী কিন্তু একটা গুরুত্বপূর্ণ কানেক্টিং পয়েন্ট। সেখান থেকে গড়িয়াহাট যাওয়া যায়। তুমি পুজোর উদাহরণ দিলে, সেখানে যথেষ্ট ভিড় থাকে অন্যান্য সময়, পুজোর সময়, কিন্তু এখন সেখানে প্রতিবাদের ভিড়। রাসবিহারীর ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু উত্তর হোক বা দক্ষিণ, কলকাতার উত্তর হোক বা দক্ষিণ, সর্বোচ্চ প্রতিবাদের একই ছবি ধরা পড়ছে। আমরা রাসবিহারীর যখন এই ছবি দেখাচ্ছি, উত্তর কলকাতার ছবি তুলে ধরবেন আমার সহকর্মী সুশোভন সেখানে রয়েছেন। সুশোভন, দেখো একেবারে যত সময় যাচ্ছে এই মিছিলের শুরু তুমি দেখতে পেলেও শেষ দেখতে পাবে না। তোমাকে প্রথমেই যে কথা বলছিলাম যে হাতে যেমন মশাল, অন্যদিকে মোবাইলের ফ্ল্যাশ লাইট সবাই রয়েছেন। এবং যেটা আরও গুরুত্বপূর্ণ যে উত্তর কলকাতায় যারা এই মিছিলে অংশগ্রহণ করেছে বিভিন্ন বয়সী যারা, তারাও রয়েছে। আর সঙ্গে মোমবাতি, সেটাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। অর্থাৎ বলা যায় যে এই মিছিল কিন্তু একেবারেই কিন্তু বলা যায় উত্তর কলকাতার বাসিন্দাদের, এবং তারাও কিন্তু বিচার চান। একটু যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, একটু জিজ্ঞাসা করি আপনাকে যে বিচার আগামীকাল কি হবে, কি পর্যবেক্ষণ হবে, নিশ্চয়ই আমরা সেই দিকে তাকিয়ে, এবং এই যে প্রতিবাদ মিছিল, এই প্রতিবাদ মিছিল নিশ্চয়ই চলবে। আমরা সবাই বসে রয়েছি কালকের প্রক্রিয়ার জন্য। আমরা চাইছি কালকে যেন আমরা সুবিচার পাবো, এইটা আমাদের মনে আশা আছে। কালকে আমরা পাবো, এরপর ওপরওয়ালা আমাদের সবার, কালকে আমরা বিচার পাবো। স্বাভাবিকভাবে সুপ্রিম শুনানির দিকে তাকিয়ে এই রবিবার প্রতিবাদের ঝাঁজ আরো জোরালো হয়ে উঠেছে। আমার বিভিন্ন সহকর্মীরা সেই ছবি তুলে ধরলেন। এদিকে